আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে বড় কাতল মাছ ভুনা দেখাচ্ছি। এভাবে ভুনা করে দিলে সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো, লবণ হলুদ মরিচ মেখে আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ আমি উল্টে দিচ্ছি। এপাশ ওপাশ হয়ে গেছে, দেখুন আমি এখন উঠিয়ে ফেলবো মাছগুলো উঠিয়ে এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 5টা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে হাফ টেবিল চামচ লবণ দিলাম। এখন আমি 3টা আলু দিয়েছি এখানে। আপনারা যদি আলু ভালো না লাগে আপনাদের কাছে তাহলে না দিলেও হবে, আমার কাছে ভালো লাগে তাই আমি আলু দিয়েছি। আর আলুগুলো আগে দিলাম হচ্ছে একটু কষানো যেন হয়, মাছগুলো যেহেতু ভাজা তাই। এখানে হলুদ আমি দিয়েছি 2 চামচ আর মরিচ দিয়েছি 2 চামচ। আদা দিয়ে দিলাম সামান্য হাফ চা চামচ, তার থেকেও একটু কম দিলে ভালো হয়, আদা বেশি দিলে মিষ্টি লাগে। তারপর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি আমি। দেখুন বলক চলে এসেছে। এখন আমি জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। ভালো করে নেড়ে চেড়ে এগুলোর মধ্যে আমি কাতল মাছগুলো দিয়ে দিলাম। কাতল মাছ দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ঝোলগুলো শুকিয়ে যায়। এই যে মাছের ঝোলগুলো একদম শুকিয়ে গেছে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আমি জাস্ট এখন মাছের ঝোল দিব যাতে ঝোল থাকে এবং হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয় আলুগুলো আর মাছগুলো যেন হয়ে যায়। ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর এগুলোর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাতল মাছ ভুনা এভাবে যদি আপনারা করে দেন বাসায় ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। দেখুন মাছের ঝোলগুলো টেনে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো। এই যে নামিয়ে ফেললাম। দেখুন কেমন হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।